এখন থেকে ড্রাইভিং করার সময় ফোন হাতে থাকলে গুনতে হবে জরিমানা এবং জেল। নতুন নিয়ম আসছে সিঙ্গাপুরে। যারা ড্রাইভিং করছেন সিঙ্গাপুরে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি সবকিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া মজুমদার। আজকের যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন কিছু আপডেট এসেছে। গত 7 জুলাই সিঙ্গাপুর পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়। সেটি হচ্ছে আইনের কিছু সংশোধন নিয়ে যারা ড্রাইভিং করছেন তাদের জন্য নতুন নিয়মে গাড়ি চলন্ত অবস্থায় যে কোনো মোবাইল ডিভাইস বা স্মার্ট ওয়াচ কেবল হাতে ধরে রাখলে তা অপরাধ বলে গণ্য করা হবে। আপনারা পূর্ববর্তী সময়ে আপনারা চাইলে কোনো ইমার্জেন্সি কল বা ম্যাপ দেখার জন্য ফোন ইউজ করতে পারছিলেন, কিন্তু এখন আর সেটা পারবেন না। এখন নতুন নিয়ম অনুযায়ী আপনি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না ড্রাইভিং করার সময়। আপনি ফোন ইউজ করেছেন কি করেন নাই সেটা ট্রাফিক পুলিশ দেখবে না। জাস্ট আপনার হাতে ফোন থাকলে আপনাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে, এমনকি অপরাধী হিসেবে শাস্তি এবং জেল জরিমানা করা হতে পারে। ফোনের ভিডিওর ভিত্তিতেও আপনাকে সাজা হতে পারে। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার ফোন ইউজ করছেন এই অবস্থায় কোনো ভিডিও রেকর্ড বা ছবি প্রমাণ সহকারে ট্রাফিক পুলিশের কাছে তারা অভিযোগ করে প্রমাণ সহকারে, সেক্ষেত্রে আপনাকে সেম শাস্তির আওতায় আনা হবে। সে নিয়ম অনুযায়ী আপনাকে শাস্তির ব্যবস্থা করা হবে, হয়তো জেল বা জরিমানা করা হতে পারে। পূর্ববর্তী সময়গুলোতে ছিল মদ্যপান করে যদি কোনো পথচারীকে আহত করা হয় সেজন্য জেল ছিল 10 বছর, সেটা বাড়িয়ে এই নতুন বিলে 15 বছর করা হয়েছে। এবং মদ্যত অবস্থায় থাকলে যেটা 5 বছরের জেল ছিল সেটা 8 বছরে করা হয়েছে। তো আমাদের যারা সিঙ্গাপুরে ড্রাইভিং করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে শুনে ড্রাইভিং করবেন এবং নিজের যত্ন নেবেন এবং সাবধান সহকারে ড্রাইভিং করবেন। আরেকটা জিনিস হচ্ছে শ্বাস যে টেস্ট করা হতো সেটাতে আগে ছিল 35% অ্যালকোহল, এখন সেটা কমিয়ে 30-এ আনা হয়েছে। এবং ব্লাডের মধ্যে যে অ্যালকোহল আগে ছিল 100-তে 80, এখন সেটাকে 65-এ করা হয়েছে, তার মানে 65-তে নামিয়ে আনা হয়েছে। এই বিলটি উত্থাপন করার কারণ হচ্ছে গত বছর ম্যাক্সিমাম যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সেগুলো বিশ্লেষণ করে দেখা হয়েছে যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে মদ্যপান করে ড্রাইভিং করার কারণে এবং মোবাইল দেখার কারণে এই সমস্যাগুলো হয়েছে, যার জন্য এগুলা বাতিল করা হয়েছে। এখন থেকে আপনি চাইলেও আর ফোন হাতে নিতে পারবেন না। তবে এই আইনটি এখনো প্রণয়ন করা হয় নাই, জাস্ট বিল উত্থাপন করা হয়েছে সিঙ্গাপুর পার্লামেন্টে। তবে অতি শীঘ্রই ইনশাল্লাহ হয়তো চালু হয়ে যাবে। তো আমরা যারা বাংলাদেশি এবং ইন্ডিয়ান বা যে দেশে ড্রাইভিং করে থাকি, যারা আছেন তাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিত। এমন ধরনের অভ্যাসগুলো থেকে আমাদেরকে বাহির হতে হবে এবং না হয় আমাদেরকে অনেক বড় ধরনের সমস্যায় সম্মুখীন হতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন। যারা জানে না সিঙ্গাপুরে ড্রাইভিং করছে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।